সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সকলেই ভালো আছেন। কয়েকদিন আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নাগালের মধ্যেই রয়েছে, এবং তিনি আরও গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে বর্তমানে যা করছে এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে উত্তর কোরিয়া যে পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়েছে, এবং উত্তর কোরিয়ার এই চেষ্টা সঠিক ছিল। সেই উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল হোয়াসং 18 এবার ইরানের হাতে। এই শিরোনামে দেশ রূপান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি বিস্তারিত বলছে যে অবিশ্বাস্য এক রণকৌশল ও সাহসিকতার সংমিশ্রণে পাল্টে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েলের দাম্ভিকতাকে ধুলোয় মিশিয়ে দিয়ে ইরান এখন উত্তর কোরিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হোয়াসং 18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের অধিকারী। এমন এক নজিরবিহীন এবং গোপন সামরিক সহযোগিতার কথা ঘুণাক্ষরেও টের পায়নি বিশ্বের তথাকথিত শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা সিআইএ বা মোসাদ। বলছে যে ইরান যে উত্তর কোরিয়ার সাথে এই বিশ্বের সবচাইতে আধুনিক যে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নিয়ে গোপনে চুক্তি করেছে এবং ইরান এর অধিকারী হতে যাচ্ছে, এই বিষয়টি বিশ্বের সব খবর রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ইসরায়েলের মোসাদ ঘুণাক্ষরেও টের পায়নি। 500 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উত্তর কোরিয়া থেকে ইরানের হাতে চলে এসেছে। উত্তর কোরিয়ার তৈরি হোয়াসং 18 এর মালিক এখন ইরান। এই ধরনের অস্ত্রের বাজারে এটাই সর্বাধুনিক। ইরানের নিজস্বগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার মিলিয়ে সারা দুনিয়ায় আইসিবিএম আছে মাত্র 400টি। গত 14 মাস ধরে উত্তর কোরিয়া থেকে ইরান যে এই অস্ত্র হস্তান্তর হচ্ছে তা সমগ্র পশ্চিমা ইন্টেলিজেন্সি বুঝতেই পারেনি। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সেরা নজরদারি ব্যবস্থা সম্পূর্ণ বোকা বনে গেছে। ধারণা করা হচ্ছে চীনের ভূখণ্ড এবং মধ্য এশিয়ার দুর্গম পথ পাড়ি দিয়ে সরাসরি ইরানের মাটির গভীরে থাকা সামরিক গুদামে মিসাইলগুলো নেওয়া হয়। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এত বড় অস্ত্র হস্তান্তর আর ঘটেনি। এই মিসাইলগুলি সারা ইউরোপীয় রাজধানী সহ যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। এগুলি চলে সলিড ফুয়েলে, ফলে যে কোনো সময় উৎক্ষেপণের জন্য প্রস্তুত। এই মিসাইল আকাশে উড়ার মাত্র 1 সেকেন্ড আগে হিট সিগনেচার ছাড়ে বলে শত্রুরা বুঝতে পারার আগেই এগুলো লক্ষ্য ভেদে রওনা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই হোয়াসং 18 মিসাইলগুলি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এগুলো রাডার বা জিপিএস বা স্যাটেলাইট দিয়ে পরিচালিত হয় না, পরিচালিত হয় আকাশের নক্ষত্রের অবস্থান দিয়ে। তাই কোনো প্রযুক্তি দিয়ে এগুলোকে শনাক্ত করা বা ইলেকট্রনিকভাবে জ্যাম করা সম্ভব নয়। এর নির্ভুলতার হার 100 থেকে 150 মিটার। খবরটা পাওয়া মাত্র যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদ 9 ঘন্টার মিটিংয়ে বসেছিল। মিসাইলগুলো ইতিমধ্যে সারা ইরান জুড়ে মোতায়েন করা হয়েছে বলে জানাচ্ছেন ইরানের বেসরকারি মুখপাত্র প্রফেসর মারান্দি। নিশ্চিত পরমাণু হামলার মুখে এখন ইরানের হাতে রয়েছে পাল্টা আক্রমণের সক্ষমতা। বুঝতেই পারছেন যে কত গুরুত্বপূর্ণ অস্ত্র। বলছে যে ইরান যে পারমাণবিক অস্ত্রের মুখে রয়েছে, সেই পারমাণবিক অস্ত্রের পাল্টা প্রতিরোধের যে উত্তর কোরিয়ার যে সর্বাধুনিক যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা বলছে, এটি এখন ইরানের হাতে। এবং এটা যে ইরানের হাতে এসেছে, এটি
বিশ্বের সবচাইতে দুর্ধর্ষ গোয়েন্দা মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ইসরায়েলের মোসাদ, এই দুই গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিয়ে ইরানের হাতে চীন হয়ে এসে পৌঁছে গেছে এবং এটি ইরান সারা দেশের এটি মোতায়েন করা হয়েছে এরকমটি বলা হচ্ছে প্রতিবেদনটিতে। তো বুঝতেই পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরান যে চোখে চোখ রেখে সাহসিকতার সাথে এভাবে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে, আসলেই তাদের ভান্ডারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে লড়ার মতো তাদের সেই মজুদ অবশ্যই রয়েছে। আর এখন যেটির কথা বলছি এটি তো তাদের শক্তি অবশ্যই আরও অনেক বাড়িয়ে দিয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।